বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য আজ যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সেমেটিভ ইভ্যালুয়েশনে যে মূল বিষয়গুলো রয়েছে সেখান থেকে আমাদের কি কি প্রশ্ন রেডি করতে হবে সে বিষয়ে আলোচনা। তো প্রথমেই তোমাদের যে কথাটা বিশেষভাবে মনে করিয়ে দেওয়ার কথা যে আমাদের জীবন বিজ্ঞান বলো বা সায়েন্সের যে কোনো সাবজেক্ট বলো, তার একটাই ভালো রেজাল্ট করার উৎস, সেটা হচ্ছে পাঠ্য বইকে খুঁটিয়ে পড়া। কারণ বিগত দিনের প্রশ্ন, বিগত সময়ের প্রশ্নগুলোকে তোমরা যদি একটু অবজার্ভ করো তাহলে একটা বিষয় পরিষ্কারভাবে দেখতে পাবে যে প্রশ্নগুলো কিন্তু টার্নিংভাবে আসছে, কখনো বা বোধমূলক, জ্ঞানমূলক এই টাইপসের প্রশ্নগুলো আসছে, যে জন্য কিন্তু খুঁটিয়ে পড়াটা হচ্ছে সবথেকে বেস্ট। তার কারণ একটাই, যে শর্ট টাইপের কোশ্চেনের ওপর সায়েন্স গ্রুপে বেশি পরিমাণে প্রিপেয়ার করা হয় বা শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু ভালো করে অ্যাটেন্ড করার জন্য তোমাকে ভালো প্রিপারেশনের দরকার আছে, আর সেই প্রিপারেশনটা কিন্তু পাঠ্য বইয়ের ওপর থেকেই তুমি পাবে। এটা হলো এক নম্বর কথা। তার ওপরে বড় কিছু নেই। ওকে, কথাটা যেন মাথায় থাকে। আর প্রত্যেকটা পরীক্ষায়, সেটা তুমি ফার্স্ট ইউনিট টেস্ট বলো, সেকেন্ড ইউনিট টেস্ট বলো, বা টেস্ট পরীক্ষা বলো, বা ফাইনাল পরীক্ষাতে বলো, প্রত্যেকটা পরীক্ষায় যারা পাঠ্য বইকে খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইকে মন দিয়ে ভালোবেসে পড়বে, তারা কিন্তু এক্সট্রা একটা বেনিফিট পাবে। এটা তোমরা 100% নিশ্চিত থাকো। যার জন্য বলবো একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি পাঠ্য বইয়ের ওপর বিশেষ গুরুত্ব দাও। কি বললাম বোঝা গেল? আর যে প্রশ্নগুলো আমরা শেয়ার করছি, এটাকে শুধুমাত্র যে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমি পড়বো সেটা বলে ভাববে না। এটাকে এমনভাবে রেডি করো যাতে একদম ফাইনাল পর্যন্ত মাথার মধ্যে যেন গেঁথে থাকে। কারণ আজকের সাজেশন শুধুমাত্র যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আমি 5টা প্রশ্ন দেখিয়ে দিলাম, যে প্রশ্ন কটা মোস্ট ইম্পর্টেন্ট, টিচাররা পছন্দ করেন, বা সে কটা প্রশ্নই ফার্স্ট ইউনিট টেস্টে আসবে, সেরকম সাজেশন কিন্তু আমি তোমাদের দিয়ে ধ্বংস করতে চাই না। যে কারণে সাজেশন একটু বড় হোক, 5টা কোশ্চেন আমরা বেশি পড়ি, তাতেও কোনো দুঃখ নেই। কিন্তু আজকের আলোচনাটা যেন এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলো যেন একদম শেষ পর্যন্ত আমাদের এই প্রশ্নগুলোই পড়তে হয়, সেই টার্গেট নিয়ে পড়াশোনাটা করো, এবং সেই টার্গেট নিয়েই আমরা তোমাদের সঙ্গে আছি। এবং আজ জীবনবিজ্ঞান থেকে আমাদের যে সিলেবাসটুকু রয়েছে, তোমরা জানো আমাদের সিলেবাসে প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবহমানতা থেকে শুধুমাত্র কোষ বিভাজন এবং কোষচক্র, এই যে দুটো পার্ট রয়েছে, এই দুটো পার্টের উপরেই কিন্তু আমাদের পরীক্ষা। তো এইটুকু সিলেবাসের ওপরে দাঁড়িয়ে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আসার সম্ভাবনা, সেই প্রশ্নগুলোই কিন্তু আজ তোমাদের শেয়ার করছি। ওকে, আমাদের জীবনবিজ্ঞান প্রশ্ন কিভাবে আসে সেটাও কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার। স্বাভাবিকভাবে আমরা কেমন মনে করি, আমরা মনে করি যে আমাদের জীবনবিজ্ঞান প্রশ্ন পরীক্ষাতে 2 মার্কের আসবে আর 5 মার্কের আসবে, এটাই তো আমাদের ধারণা। কিন্তু দেখো, 2 মার্কের প্রশ্ন আসবে, ঠিক আছে, 2 মার্কের সংজ্ঞামূলক প্রশ্ন আসে, একটু ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, একটু বোধমূলক প্রশ্ন আসে, ঠিক আছে। কিন্তু 5 মার্কের প্রশ্নগুলো কেমন আসে? ডাইরেক্ট 5 মার্কের প্রশ্ন, একমাত্র একটা চিত্র, তাও ডাইরেক্ট 5 মার্কের না, চিত্রটা আঁকার জন্য 3 আর চিহ্নিতকরণের জন্য 2। এই হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন আমাদের জীবন বিজ্ঞানে। বাদ বাকি যে কোশ্চেনই আসুক না কেন, সবই 2+3, এভাবেই কিন্তু আমাদের 5 মার্ক হয়। তাহলে দেখো, 5 মার্কের প্রশ্ন করা মানে যে আমি ডাইরেক্ট 5 মার্কের প্রশ্ন পড়বো, সেটা কিন্তু নয়। তাহলে 5 মার্কের পড়ার জন্য আমার 2 মার্কের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হচ্ছে, এবং 3 মার্কের প্রশ্নগুলোও কিন্তু প্রিপারেশন নিতে হচ্ছে। যে কারণে জীবন বিজ্ঞানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো, সেটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন। 2 মার্কের কোশ্চেন যদি আমরা ভালো করে পড়ি, আমরা একদিকে যেমন 2 মার্কের কোশ্চেনগুলোও কমন পেয়ে যাব, ঠিক অন্যরকমভাবে 5 মার্কের সঙ্গে যেটা লেজুর আকারে, অর্থাৎ যেটা বললাম 2+3 আকারে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলোও কিন্তু আমরা কমন পেয়ে যাবো, অর্থাৎ 2+3 এভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে 5 মার্ক। তাহলে এক্ষেত্রে যদি আমরা 2 মার্কের প্রশ্নগুলো একটু ভালো করে পড়ি, তাহলে এই 5 মার্কের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আমরা ভালোভাবে কমন পেয়ে যাব। কি বোঝাতে পারলাম? নিশ্চয়ই। এবার আমরা আর সময় নষ্ট করব না, বিষয়গুলো বুঝিয়ে নিলাম। আর স্বাভাবিকভাবে আমাদের 40 মার্কের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা আমাদের সময় থাকবে। চলো এবার আমরা কি কি প্রশ্নগুলো পড়বো, তার আগে আমরা একটুখানি কোশ্চেন মডেলটা একটু জেনে নিই যে আমাদের কিভাবে কি প্রশ্ন আসে। দেখো, প্রশ্ন যেহেতু স্কুলের টিচার করে, সেহেতু যে আমি যে মডেলটা এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করছি হুবহু এই মডেল থাকবে সেটা কোনো কথা নেই। মডেল কিন্তু স্কুলের টিচার পরিবর্তন করতে পারে, তবে স্বাভাবিকভাবে বেস যেটা হিসেবে, তার মধ্যে এমসিকিউ 7টা, এমসিকিউ প্রশ্নে কোনো অথবা দেওয়া থাকে না, এটা মাথায় রাখবে। এসএকিউ কোশ্চেন 9টা, এসএকিউ কোশ্চেনে 2-3টে অথবা থাকে। 2 মার্কের কোশ্চেন 4টে লিখতে হয়, হয়তো 6টা প্রশ্ন থাকবে। আর 5 মার্ক কোশ্চেন মোটামুটি 3টে লিখতে হয়, যেটাতে 15 মার্ক। এবার এই যে নম্বরের সিকোয়েন্সগুলো আমি বললাম, এই সিকোয়েন্সগুলো যে এটাই থাকবে সেটা কিন্তু নয়, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। আর তোমার এমসিকিউ বা এসএকিউ কোশ্চেন যে টাইপসগুলো থাকে, তার মধ্যে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, হ্যাঁ, তারপরে তোমার ওই ডানেস্তম বামেস্তম অনেক সময় দিয়ে দেয়, তারপরে ওই শব্দ জোড় যেটা থাকে সেটাও কিন্তু অনেক সময় আসে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আমরা এবার চলে যাব আমাদের মূল আলোচনায়, যেটা হচ্ছে আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। তো প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে জীবজগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয়।
তো এখান থেকে 2 মার্কের জন্য বিশেষ করে সংজ্ঞামূলক প্রশ্নগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। তো কি প্রশ্ন আমরা পড়বো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কি বোঝো? উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে? চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? একটি সহজাত ও একটি অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও। প্রেসবায়োপিয়া এর কারণ কি? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? মাছের গমনে পটকার ভূমিকা কি? ট্রপিক চলন এর দুটি পার্থক্য লেখো। হট্রপিক চলন বলতে কি বোঝো? উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? উদ্ভিদ চলনের উদ্দেশ্য কি? শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি? উদ্ভিদ অঙ্গোজ্জারণে ব্যবহৃত হয় এমন দুটি কৃত্রিম হরমোনের নাম বলো। ভেসোপ্রেসিন হরমোন কাকে বলে কেন? মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য কি? কুশিং সিনড্রোম কি? গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন? জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন? স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। উপযোজন কাকে বলে? দ্বিপদ গমন বলতে কি বোঝো? পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কি? সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও। জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখো। ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝো? ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। অ্যাকসন ও ডেনড্রনের দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। 2 মার্কের প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। তবে একটা কথা বলে রাখি, এই যে প্রশ্নগুলো শেয়ার করলাম শুধুই কি 2 মার্কসের জন্য? যেমন ধরো লাস্ট প্রশ্ন যেটা রয়েছে, অ্যাকসন ও ডেনড্রনের দুটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। এই প্রশ্নটা যেমন 2 মার্কে আসতে পারে, তেমন এটা কি 3 মার্কে আসতে পারে না? এটাও কিন্তু 3 মার্কে আসতে পারে। তো প্রশ্নগুলোর অ্যান্সারটা রেডি করা হচ্ছে তোমার মূল বিষয়। যে প্রশ্নগুলো শেয়ার করছি রেডি করো। কেউ হঠাৎ করে বলবে শোনা স্যার এইটুকু জায়গার থেকে 30টা প্রশ্ন দিয়েছেন, এটা বলো না। কারণ তোমাদের জীবন বিজ্ঞানে অনেকে হয়তো তোমাকে বলবে যে 10টা প্রশ্ন পড়ে যাও, এখান থেকে সমস্ত কিছু কমন পেয়ে যাবে, 5টা প্রশ্ন পড়ে যাও। হ্যাঁ, বলা যায়। চিত্র যেমন আমি আজই বলে দিচ্ছি, নিউরনের চিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টেও যেমন ইম্পর্টেন্ট, ফাইনালেও তেমন ইম্পর্টেন্ট। কিছু কিছু জায়গায় বলা যায়, কিন্তু সব জায়গাটা বলা যায় না। বিশেষ করে এই যে চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টার, কত বড় একখানা চ্যাপ্টার, তার মধ্যে কত বিষয় রয়েছে, তার মধ্যে 2 মার্কের প্রশ্ন বেছে দেওয়া, 3 মার্কের প্রশ্ন বেছে দেওয়া, যে কারণে কিন্তু এই প্রশ্নগুলো বিশেষ করে রেডি করবে। আর যেটা বললাম 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে 3+2 এভাবে প্রশ্নগুলো আসবে। সেহেতু 3 মার্কের জন্য স্পেশাল কিছু কোশ্চেন কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে, স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্কের অস্তিত্ব কীভাবে প্রমাণ করেন? ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য কী? অক্সিন হরমোনের ভূমিকা কী? কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী? উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। মানুষের গমনে হাতের ভূমিকা কি লেখো। মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো। এবার আমি যে দুটো চিত্র বলছি, এই দুটো চিত্র মনে রাখবে, শুধুমাত্র আজকের জন্য নয়। এই দুটো চিত্র একদম টেস্ট, ফাইনাল এবং ফার্স্ট ইউনিট 3টের জন্যই বলে দিচ্ছি। একটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপের চিত্র, ভালো করে প্র্যাকটিস করো। আরেকটা চিত্র বলে দিচ্ছি, এটা হচ্ছে একটি নিউরনের চিত্রকে তার বিভিন্ন অংশগুলো দেখাও। এই অংশগুলোর মধ্যে ডেনড্রন কোষদেহ, তারপরে তোমার নিউক্লিয়াস, রিজলদানা, গলগি বডি, নিউরোফাইব্রিল, সোয়ান কোষ, নিউরেলেমা, মায়োলিন, র্যানবিয়ারের পর্ব, নগ্ন স্নায়ু প্রান্ত, অ্যাকসন হিলক আর মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোর ভেতরেই তোমাকে চিহ্নিত করতে হবে, একদম হুবহু মিলবে, এই কটার মধ্যেই তোমাকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, আর এই দুটো চিত্র, অর্থাৎ নিউরনের চিত্র আর সরল প্রতিবর্ত চাপের চিত্র, একদম ফাইনালের জন্য বলে রাখছি, আজকে ফাইনালের জন্য রেডি করো। এবার দেখো, এই গেল আমাদের প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করলাম। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবহমানতা। তো এখান থেকে আমাদের সিলেবাসে কি রয়েছে? কোষ বিভাজন ও কোষচক্র। বেশিরভাগ স্কুলে কিন্তু এই সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। তো সেই পার্টটুকুর মধ্যে থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করছি। 2 এবং 3 মার্কসের জন্য এবং 5 মার্কের জন্য কি প্রশ্নগুলো রেডি করবে। প্রথম প্রশ্ন, ক্রোমোজোম কীভাবে তৈরি হয়? ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক কি? কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা রয়েছে, তার মধ্যে ক্রসিং ওভার, এনাফেজ, টেলোফেজ, মেটাফেজ, সাইটোকাইনোসিস, প্রোফেজ, অ্যামাইটোসিস, মাইটোসিস, অটোজোম, সেক্স ক্রোমোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমের প্রকারভেদ আলোচনা করো। ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। প্রাথমিক খাঁজ ও গৌণ খাঁজের পার্থক্য কি? ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কি বর্ণনা করো। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো। কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর ভূমিকা কি? মিওসিসের তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করো। উদ্ভিদ কোষের মাইটোসিস প্রক্রিয়ায় ক্যারিওকাইনোসিস পদ্ধতি ব্যাখ্যা করো। অথবা উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিস পদ্ধতি ব্যাখ্যা করো। প্রাণী কোষের মাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য লেখো। মাইটোসিসের গুরুত্ব কি? মিওসিসের তাৎপর্য আলোচনা করো। মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। কোষ বিভাজনের তাৎপর্য লেখো। ওকে, 5 মার্কের জন্য
দুটো তিনটে প্রশ্ন আমি শেয়ার করে দিয়েছি। সেটা হচ্ছে 1 নম্বর, একটা আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশে বর্ণনা দাও। তো এই প্রশ্নটা যখন তোমরা পড়বে তখন দেখবে তার ভিতরে যে পয়েন্টগুলো করা আছে তার মধ্যে ক্রোমাটিড, প্রাথমিক খাজ, গৌণ খাজ, স্যাটেলাইট, টেলোমিয়ার, এসব বিষয়গুলো রয়েছে। তো এইসব বিষয়গুলোর সংজ্ঞাগুলোও কিন্তু ভালো করে রেডি করবে, কারণ টেলোমিয়ার কি, টেলোমিয়ারে দুটি বৈশিষ্ট্য লেখো, এটা কিন্তু 2 মার্কেও দিতে পারে, এই জন্য বললাম এই প্রশ্নগুলো। নেক্সট, কোষ চক্রের বিভিন্ন দশার বিবরণ দাও। আর কোষ বিভাজনে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর ভূমিকা আলোচনা করো। আর এই কোষীয় অঙ্গাণুর মধ্যে স্বাভাবিকভাবে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউল, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এর গুরুত্বগুলোও কিন্তু একটু দেখে রাখবে, কারণ এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। এই হলো আমাদের জীবন বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যেটুকু সিলেবাস আছে তার উপরে বেস করে এই প্রশ্নগুলো ইমিডিয়েট শেয়ার করলাম, এগুলো রেডি করে ফেলো। আর যে চিত্রগুলো বললাম বা প্রশ্নগুলো বললাম, প্রত্যেকটা বিষয় আমি আবারও বলছি শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয়। অনেকে শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সাজেশন দেবে। আমি এই যে সাজেশনটা দিয়েছি এটার হাফ করে দিতে পারতাম, কারণ আমি তো জানি যে টিচারটা কোন কোন প্রশ্নগুলো ভালোবাসেন। কিন্তু শুধু তো আমি ফার্স্ট ইউনিট দিকে টেস্টের দিকে তাকিয়ে যদি আমি সাজেশন করে দিই, সেটাই তোমরা কী হবে, এখন রেজাল্টটা একটু বিশাল মজা পাবে, কিন্তু ফাইনাল রেজাল্ট করার আগে টেনশনে হার্টবিট ছোট হয়ে যাবে। তো সেটা তো প্রয়োজন নেই, প্রয়োজন আমার মাধ্যমিকের রেজাল্ট। তো এখন আমরা যতটুকু পারি প্রিপারেশন করে নেব, এটাই হলো আমাদের কাজ। তো ইতিপূর্বে আমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন কিছু কিছু সাবজেক্টে শেয়ার করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলোও দেখে নিতে পারো। আর চ্যানেলের সঙ্গে থাকো, বিভিন্ন নোটস, ইম্পর্টেন্ট আলোচনা, প্রত্যেকটা জিনিস কিন্তু চ্যানেলে নিয়মিত তোমরা পেতে থাকবে। আর কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ধন্যবাদ।